আজকে আমরা ডুব দেব রুদ্রমের গভীরে, যা এক প্রাচীন এবং অত্যন্ত গভীর এক স্তোত্র। চলুন এই পবিত্র পাঠ্যের রহস্যগুলো এক এক করে উন্মোচন করা যাক। শ্রী রুদ্রমের একেবারে কেন্দ্রেই কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন লুকিয়ে আছে, একটা বৈপরীত্য। এমন একজন দেবতার উপাসনা কিভাবে করা সম্ভব, যিনি একদিকে যেমন ভয়ঙ্কর ঠিক তেমনই আবার দয়ালু? এই প্রশ্নটাই আমাদের এক গভীর রহস্যের মুখোমুখি করে দেয়। শ্রী রুদ্রম, যাকে অনেকে রুদ্রপ্রশ্ন নামেও চেনেন, এটি আসলে যজুর্বেদের একটি অংশ আর ভগবান শিবকে উৎসর্গ করা একটি শক্তিশালী স্তোত্র। আর এর আসল বিশেষত্বটা কি জানেন? এটা শিবের রুদ্র রূপকে আহ্বান করে, যে রূপে তিনি প্রচণ্ড শক্তিশালী, এমনকি উগ্র, কিন্তু একই সাথে তিনি পরম করুণাময়। এই পুরো স্তোত্রটা না দুটো প্রধান ভাগে ভাগ করা, নমকম আর চমকম। নমকম অংশে বারবার নম মানে আমি প্রণাম করি এই কথাটা আসে। এর মাধ্যমে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ আর তার যে সর্বত্র উপস্থিতি সেটাকে স্বীকার করা হয়। আর অন্যদিকে চমকম অংশে মে মানে এবং আমার জন্য এই কথাটা ব্যবহার করে জাগতিক এবং আধ্যাত্মিক দুরকমের আশীর্বাদই চাওয়া হয়। তো আজকের আলোচনায় আমরা মূলত নমকম অংশটার উপরেই ফোকাস রাখব। এই যে নমকমের কথা বললাম, এটা আসলে 11টা অনুবাক, মানে ধরুন 11টা অধ্যায়ে ভাগ করা। আর প্রত্যেকটা অধ্যায় ধীরে ধীরে রুদ্রের এক একটা আলাদা রূপ আর এই বিশ্বব্রহ্মাণ্ডের সাথে তার সম্পর্ককে আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, তাহলে চলুন সরাসরি এর গভীরে ঢোকা যাক। স্তোত্রটা শুরুই হচ্ছে এক অদ্ভুত জায়গা থেকে। দেবতার যে ভয়ঙ্কর শক্তি, সেটাকে সম্বোধন করে তাকে শান্ত করার একটা চেষ্টা দিয়ে। খেয়াল করে দেখুন, শুরুতেই কিন্তু রুদ্রের বিপজ্জনক দিকগুলোকে সরাসরি স্বীকার করে নেওয়া হচ্ছে। তার ক্রোধ, তার ধ্বংস করার ক্ষমতা, তার অস্ত্র, এই সব কিছুর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। মানে ভয়টাকে কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছে না, বরং সরাসরি সেই ভয়ঙ্কর রূপকেই সম্মান জানানো হচ্ছে। আর এখানেই দেখুন সুরটা কেমন পাল্টে যাচ্ছে। ওই ভয়ঙ্কর অস্ত্রগুলোকে সম্মান জানানো ঠিক পরে প্রার্থনা করা হচ্ছে, যেন সেই অস্ত্রগুলোই শান্তির কারণ হয়ে ওঠে, মঙ্গলময় হয়ে ওঠে। ভয়কে শ্রদ্ধায় বদলে ফেলার এটাই কিন্তু প্রথম ধাপ। আর ঠিক এই জায়গাতেই মূল উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। সেই ভয়ঙ্কর রূপকে শান্ত করার পর তার যে কল্যাণময় শান্তিপূর্ণ রূপটা আছে সেটার দর্শন চাওয়া হচ্ছে। শুরুতে যে একটা বৈপরীত্য ছিল, ভয়ঙ্কর অথচ দয়ালু, স্তোত্রটা সেই দুটো রূপকে এক করে একটা সমাধান দিচ্ছে। তো প্রথম অনুবাকে রুদ্রকে শান্ত করার পর স্তোত্রটার দৃষ্টিকোণটা না আরও অনেক বড় হয়ে যায়, আরও ছড়িয়ে পড়ে। তখন ঈশ্বরকে শুধু মন্দিরে বা মূর্তির মধ্যে নয়, বরং এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসে খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়। যেমন ধরুন প্রথমে রুদ্রকে দেখা হচ্ছে তার চিরাচরিত শক্তিশালী রূপে। তিনি সেনাবাহিনীর অধিপতি। এরপর তার উপস্থিতি দেখা হচ্ছে প্রকৃতির মধ্যে। তিনি অরণ্যের অধিপতি, গাছপালা, সমস্ত জীবজগতের রক্ষাকর্তা। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না, স্তোত্রটা আরও গভীরে যায়। দৈব শক্তিকে খুঁজে পায় সাধারণ কারিগরদের মধ্যেও, যেমন কামার বা কুমোর। আর এই জায়গাটাতেই স্তোত্রটা সবচেয়ে চমকে দেওয়ার মতো একটা কথা বলে। এটি চোর এবং দস্যুদের অধিপতির প্রতিও প্রণাম জানায়। এর মধ্যে দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে যা কিছুর অস্তিত্ব আছে তা আমাদের চোখে ভালো হোক বা মন্দ, সবই আসলে সেই এক ঐশ্বরিক শক্তিরই প্রকাশ। মানে এই স্তোত্রের চূড়ান্ত দর্শনটা কি? এটা হলো জীবনের সমস্ত বিপরীত জিনিসকে, সমস্ত বৈপরীত্যকে ঐশ্বরিক প্রকাশ হিসাবে মেনে নেওয়া, কোনো কিছুকেই বাদ না দেওয়া। এই স্লাইডটা দেখুন, কি অসাধারণভাবে পুরো দর্শনটাকে তুলে ধরছে। রুদ্রকে একই সঙ্গে মহান এবং ক্ষুদ্র বলা হচ্ছে। যিনি সবচেয়ে বড়, আবার তিনি সবচেয়ে ছোট। যিনি উর্বর জমিতে আছেন, আবার তিনি অনুর্বর মরুভূমিতেও আছেন। তিনি স্থির, আবার তিনি গতিমান। তিনি ঘুমিয়ে আছেন, আবার তিনি জেগে আছেন। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের শেখায় যে অস্তিত্বের সবটাকেই গ্রহণ করার মাধ্যমেই আসলে পূর্ণতা আসে। তাহলে প্রশ্নটা হলো, হাজার হাজার বছরের পুরনো এই স্তোত্রের বার্তা আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কতটা প্রাসঙ্গিক? এর থেকে আমরা ঠিক কি শিখতে পারি? তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় আনি, তাহলে কি দাঁড়ায়?
প্রথমত, রুদ্রম হল ভয়কে শ্রদ্ধায় পরিণত করার একটা অসাধারণ উপায়। দ্বিতীয়ত, এটা শেখায় যে পবিত্রতা শুধু মন্দিরে বা কোনো বিশেষ জায়গায় নয়, বরং সবকিছুর মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। তৃতীয়ত, এটা শেখায় যে জীবনের আলো আর ছায়া দুটোকেই স্বীকার করে নিলেই পূর্ণতা আসে। আর সবশেষে, নমঃ শব্দটা শুধু একটা প্রণাম নয়, এটা আসলে সমগ্র অস্তিত্বকে গ্রহণ করে নেওয়ার, মেনে নেওয়ার একটা গভীর প্রতীক। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একবার ভাবুন তো, যদি আমরা আমাদের চারপাশের সব কিছুতে, এমনকি যে বিষয়গুলো আমাদের ভয় পাওয়ায় বা অস্বস্তিতে ফেলে, সেগুলোর মধ্যেও পবিত্রতাকে বা ঐশ্বরিক সত্তাকে দেখতে শিখি, তাহলে আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গিতে ঠিক কী পরিবর্তন আসতে পারে?